চুয়াডাঙ্গা সদর উপজেলার শঙ্করচন্দ্র ইউনিয়নে বিষাক্ত স্পিরিট পানে ৬ জনের মৃত্যু হয়েছে। গুরুতর অসুস্থ অবস্থায় আরও ৩ জন দিনমজুর চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহতরা সবাই নিম্ন আয়ের মানুষ, কেউ ভ্যান চালক, কেউ মিল শ্রমিক, আবার কেউ মাছ ব্যবসায়ী। বৃহস্পতিবার রাতে শঙ্করচন্দ্র ইউনিয়নের ডিঙ্গেদহ বাজার এলাকায় কয়েকজন মিলে ওই স্পিরিট পান করেন। এরপর একে একে ৬ জনেরই মৃত্যু হয়। রবিবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যুর পর ঘটনাটি প্রকাশ্যে আসে। এটি হচ্ছে আমার বড় ভাই, এখন রেগুলার ধরো খায় না, এখন বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে হয়তো তারা খাইয়েছে। লেবারের কাজ করে, দিন আনেক দিন খায়, তার আল্লাহ দুটো সোনার মানিক দিছে, একটা ছেলে হাফেজে পড়াইছে। আমরা আজও কোনোদিন জানিনি যে আমার ভাই এরকম নেশাগ্রস্ত হয়, আমরা আজও জানিনি। কিন্তু হঠাৎ করে বন্ধু বান্ধবের পাল্লাই গিয়েছে, যাই তারা হয়তো কিসের কী করেছে, কি খাওয়াইছে, সে সহ্য করতে পারেনি, সেই জন্য সে আজ মৃত্যুর মুখে ঢেলে পড়েছে। আমরা জানি এরকম যেন আর কোনো বোনের স্বামী হারা না হয়, আর কোনো বোনকে যেন কাঁদতে না হয়। আজ আমার বোন দুটো ছেলে নিয়ে কোন জায়গায় যাই দাঁড়াবে। এই দোকান থেকে এই যে সমস্ত নেশাদ্রব্য জিনিস কিনে খাইয়ে এই যে এরকম মারা গেল, তার সন্তান ছেলেপিলে হারা হয়ে গেল, মাওলা হয়ে গেল, এই জিনিসটা যাতে না হয় একটু তদন্ত করে এটা যাতে উচ্ছেদ হয় সেই ব্যবস্থাটা করি। যেমন আমাদের গ্রামের আশেপাশে দিয়ে মোট 6 জন মারা গিয়েছে এই যে সেবন নেশা করে। এই নেশাগুলা যদি সরকার বন্ধ করতো সবার জন্য একটু ভালো হতো, কারণ আমরা চাই বন্ধ হয়ে যাক। কারণ আমাদের ছেলে বাপ চাচা এরা সবাই এইসব জড়িত হয়ে খারাপ হয়ে যাচ্ছে, তাই আমি চাই যে সরকার বন্ধ করুক। ডাক্তার জানায়, গতকাল রোববার 3 জন অ্যালকোহল জাতীয় দ্রব্য পান করে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে 2 জন মারা যান, অপর একজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেলে পাঠানো হয়েছে। আমরা যতদূর শুনেছি, ডিঙ্গেদাতে একটা কোনো অনুষ্ঠানে কিছু মদ পান জনিত কারণে কিছু রোগী আসে, তো এর ভিতর 2 জন রোগী মারা যায়। একজনকে আমরা আজ সকালে একটু অবস্থার অবনতি হওয়াতে, তাছাড়া এ বিষয়ে উন্নত চিকিৎসার জন্য আমরা রাজশাহী মেডিকেল কলেজ হসপিটালে রেফার করেছি। চুয়াডাঙ্গা সদর থানার ইন্সপেক্টর অপারেশন হোসেন আলী বলেন, অ্যালকোহলিক পয়জনিংয়ে তাদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশি তদন্ত চলছে। কিছু শ্রমিক তারা অ্যালকোহল জাতীয় পদার্থ খেয়ে 4 জন মারা গেছে এবং কিছু বিভিন্ন হসপিটালে চিকিৎসাধীন আছে। এই তথ্যের ভিত্তিতে আমাদের অফিসার ইনচার্জ এবং সিনিয়র স্যারদের নির্দেশক্রমে সিনিয়র স্যারেরা সহ আমরা ডিঙ্গেদা এলাকায় যাই এবং যারা মারা গেছে তাদের পরিবারবর্গের সাথে কথা বলি। চুয়াডাঙ্গায় বিষাক্ত স্পিরিট পানের ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। প্রশাসন বলছে, অবৈধ মদ বা স্পিরিট বিক্রির জন্য জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রিয়াঙ্কা নিতু, মোহনা ডিজিটাল।